বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব মঞ্চে অনন্য উচ্চতায় জামাত। জামাত তো এখন বিশ্ব রাজনীতি কাঁপিয়ে দিচ্ছে, পুরো ভারতবর্ষ কাঁপিয়ে দিছে। দর্শক, জামাত কি জিনিস, কি পারে, আপনি অবাক হবেন, চমকে উঠবেন যে এটা কি। ভারতের শিক্ষামন্ত্রীকে নাকি ঘাট ধারে বের করে দিয়েছে জামাত। মোদী বলেছিল স্পষ্ট, না, শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে না। সে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র পদত্যাগ করেছে। দর্শক, ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন হচ্ছে, আর দি সেম টাইম পাঞ্জাবে কৃষক আন্দোলনও কিছুটা হচ্ছে। যে এর আগেও একবার কৃষক আন্দোলন মোদির ভিত নড়িয়ে দিয়েছিল, একদম দিল্লির সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এবং এরপরে এই শিক্ষার্থী জনতার ককরোচ মুভমেন্ট। তো এই মুভমেন্টকে ঘিরে ভারতের যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া, তারা একযোগে প্রচারণা চালিয়েছে। এবং এটা কথিত কোনো প্রচারণা না, এটা এতটাই সিরিয়াস প্রচারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়েও এই বিষয়টা উঠে এসেছে যে বাংলাদেশ জামাত ইসলামী, ভারতীয় জামাত ইসলামী না, জামাত ইসলামী হিন্দ না, বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে উস্কানি দিচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনে পয়সা দিচ্ছে। তাহলে বুঝেন, সত্য মিথ্যা ওটা দরকার নেই। মানে জামাত কোন লেভেলে পৌঁছে গেছে, এর কারণটা কি আমি আসছি। যে ভারতীয় মিডিয়ায়, এমনকি ভারতীয় কর্তৃপক্ষ বা নানান জনের মধ্যে একটা পারসেপশন যে আন্দোলনে উস্কানি দিচ্ছে জামাত, আন্দোলনে অর্থ দিচ্ছে জামাত। এবং সেই আন্দোলনের ফলে কিন্তু শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। যদিও আন্দোলন থামে নাই, এখন একটা অংশ সরকার পতন চাচ্ছে। যদিও ভারতের যে রিয়ালিটি, এক ভারত জাতি বলতে ওরকম কিছু নাই। অনেকে আছে নিজের আঞ্চলিক পরিচয় দিতে প্রধান কমফোর্ট ফিল করে, যেমন পাঞ্জাবিরা, তারা বলে না যে আমি ভারতী, পাঞ্জাবি। আবার দক্ষিণ ভারতের লোকজনও নিজেদের একটা স্বতন্ত্র পরিচয় দিতে পছন্দ করে। আবার পশ্চিমবঙ্গের লোকজন নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে পছন্দ করে, নিজেরা ভারতী, আমরা সবাই, এরকম কিন্তু না। আরো ভারতের বিভিন্ন অঞ্চল আছে যারা নিজেদেরকে ওই অঞ্চলের পরিচয় দিতে কমফোর্ট ফিল করে। বিদেশে গেলে আপনার যখন ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ভারতীয় করার সাথে পরিচয় হবে, তখন দেখবেন যে অনেকে লোকাল পরিচয় দেয়। অল ইন্ডিয়া ন্যাশনালিজম আসলে ওইভাবে তাদের মধ্যে নাই। এবং যেহেতু ফেডারেল সিস্টেম, ভাষা, কালচার, বৈচিত্র্যগত অনেক পার্থক্য রয়েছে, প্রত্যেক অঞ্চলের প্রভিন্সগুলো আলাদা আলাদা স্বার্থ আছে। এই জন্য একই বিষয়ে পুরো ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়বে, যেটা বাংলাদেশে জুলাইতে হয়েছিল। ইটস ভেরি টাফ। এই জন্যে আবার অধিকাংশ রাজ্যে বিজেপি ক্ষমতায়, তো এই জন্যে একদম বিজেপির পতন ঘটানো আন্দোলন করে, এটা কঠিন। আবার ভারতের ইতিহাসে কখনো সেনা অভ্যুত্থানের কোনো ঘটনা নাই, এই জন্যে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে এই কালচারও নাই। সর্বোচ্চ যেটা হতে পারে, যদি বিরোধী দল মারাত্মক আন্দোলন জমাতে পারে, তবে মোদির বিরুদ্ধে একটা আন্দোলন জমে উঠবে, এবার হোক আর পরে হোক। যেহেতু এবার একটা এক্সাম্পল সেট হয়েছে, এটাকে অনুপ্রেরণা হিসেবে নেওয়া হবে। সর্বোচ্চ একটা মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিতে পারে, কিন্তু একদম হাসিনার মতো পালাবে এটা কঠিন। তবে যতটুকু আন্দোলন ককরোচ জনতা পার্টির হয়েছে, এবং তারা তাদের শিক্ষামন্ত্রীর দাবি, পদত্যাগের দাবি, যেটা মোদি বলেছিল যে হবে না, সেটা হয়েছে, বাধ্য হয়েছে। এই আন্দোলনের প্যাটার্নের সাথে আমাদের বাংলাদেশের জুলাই আন্দোলনের যথেষ্ট মিল ছিল। এখন জুলাই আন্দোলনের নেপথ্যে ধরা হয় জামাত শিবিরকে, এবং এই কারণে হাসিনা পালানোর আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করে পালিয়েছিল। আর ভারত আর হাসিনা তো একই লাইনের, যার ফলে ভারতের ওই গোষ্ঠীও মনে করে, ক্ষমতাসীন গোষ্ঠী মনে করে যে এটা জামাতের উস্কানি। তা ভারতের মধ্যে জোরালো পারসেপশন যে হাসিনার কিছু হতো না, মেটিকুলাস ডিজাইন আন্দোলন করে আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থায় থেকে জামাত শিবিরের লোকজন হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে। তারপরে জামাত শিবির সিস্টেম করে লজিস্টিক সাপোর্ট দিয়ে জনগণকে মাঠে নামিয়েছে। এটা হচ্ছে পালাতক আওয়ামী লীগের পারসেপশন এবং ভারতের পারসেপশন, ভারতের ক্ষমতাসীনদের পারসেপশন। তো এই জন্য তারা, যেহেতু স্লোগানেও মিল আছে, ইনকিলাব জিন্দাবাদ, এবং পুলিশের গাড়ি আটকে দেয়া, এবং আন্দোলনকারীদের পানি খাবার সরবরাহ করা, রাস্তায় বসে পড়া, নারীদের আন্দোলনে নামা, সবকিছুতে মিল আছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। এবং ওটাও ছাত্রদের আন্দোলন, এটাও ছাত্রদের আন্দোলন, ওটাও
চাকরি রিলেটেড, বাংলাদেশেরটা ওটা মানে চাকরি রিলেটেড, আর ওটা প্রশ্ন ফাঁস মানে চাকরি রিলেটেড। অতএব মিল আছে। এই মিলের কারণে সবাই ধারণা করছে যে এটা জামাত শিবিরের। এবং বাংলাদেশে জামাতের লোকজন, জামাতপন্থী লোকজন ফেসবুকে পোস্ট দেয় ককরোচ জনতা আন্দোলনের পক্ষে, ডাকসু বিবৃতি দেয়, ওটাকেও তারা দলিল হিসেবে উপস্থাপন করে, এই যে দেখো এটা জামাত শিবির উস্কানি। তাহলে জামাত কোন লেভেলে উস্কানি দিতে পারে? ভারতের যে আন্দোলন, যেখানে ধর্মেন্দ্র পদত্যাগ হয়েছে, এটা একটা আন্তর্জাতিক ঘটনা, এটা বিশ্বব্যাপী একটা কাভারেজ পেয়েছে। তো সেইখানে জামাত সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, এবং সে আন্দোলনের অন্যতম প্রধান দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি, এটাও আদায় হয়ে গেছে। তাহলে আপনি বুঝেন যে জামাত কি জিনিস। আমি বলছি না যে জামাত ওখানে উস্কানি দিচ্ছে, এটা হাস্যকর কথা, কিন্তু ওরা এটা মনে করছে যে জামাত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারুক আর না পারুক, জামাত যে আসলে আলাদা কিছু, জামাত যে কাউকে পতন ঘটাতে পারে, এই পারসেপশনটা তৈরি হয়েছে। বিশেষ করে জামাতের যে গুপ্ত রাজনীতি, শিবিরের যে গুপ্ত রাজনীতি, এটা হচ্ছে পৃথিবীর সেরা রাজনীতি। এই যে আজকে ভারতে এই আন্দোলনের পেছনে জামাত শিবিরকে খোঁজা হয়, এটা কেন খোঁজা হয় জানেন? যে কিসের মোসাদ র শিবির যেভাবে গুপ্ত থেকে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে বা প্রতিপক্ষকে জয় বাংলা করে দিতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে ছাত্রলীগের মধ্যে মিশে থেকে ছাত্রলীগের ভিতরে তথ্য বের করে শেষ পর্যন্ত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে পেরেছে, এবং ছাত্রলীগের ভিতরে যারা ছিল একটা অংশ পদত্যাগ করেছে, যারা পদত্যাগ করেছে ওরা হয়তো শিবিরেই ছিল, পুরো ছাত্রলীগের মোরাল ধ্বংস করে দিয়েছে। এই যে পরিস্থিতি তৈরি করতে পেরেছে, এটা ওদের গবেষণায় উঠে এসেছে। আপনি ছাত্রলীগ, আওয়ামী লীগ পালাতক দিল্লিতে, বেলজিয়ামে কিংবা লন্ডনে যারা আছে তাদের সাথে কথা বলেন, তারা বলবে যে শিবির ওদের মধ্যে গুপ্ত থেকে এই অবস্থা করেছে, নইলে ওদের সাংগঠনিক অবস্থা এরকম হতো না। তো এখন এই পারসেপশনটা চারিদিকে হয়ে গেছে, শিবির গুপ্ত রাজনীতি করে ভারতের শিক্ষামন্ত্রীর মসনদ নাড়িয়ে দিতে পারেন। জামাতের এই স্টাইলের গুপ্ত রাজনীতি, এই গুপ্ত ইনফিল্ট্রেশন, এর মধ্য দিয়ে মোদির গদি নড়িয়ে দিতে পারেন, এই বিশ্বাস হয়ে গেছে। তো দর্শক, গণতান্ত্রিক ভোটের রাজনীতিতে সফল হওয়া ইটস ডিফারেন্ট, বাট জামাতকে মোদিও ভয় পায়, মোদির চেলা চামচা গদি মিডিয়াও ভয় পায়, যার ফলে এই ধরনের প্রচারণা যে জামাত উস্কানি দিচ্ছে। বাংলাদেশে একটা ফটোকার্ড ভাইরাল হয়েছে, খবরটা এরকম: ককরোচকে ফান দিচ্ছে জামাত, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন জয়সওয়াল, রণদীপ জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তাহলে আপনি চিন্তা করেন, কি বলছে এটার কোনো দরকার নেই। আপনি জাস্ট এই জায়গাটা কল্পনা করেন যে ককরোচকে ফান দিচ্ছে জামাত, এত ফান জামাতের, এত টাকা জামাতের। বাস্তবে যাই থাকুন, রাজনীতিতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার অনেক কিছু আছে কিন্তু মানুষ ওটাকে দাম দেয় না, মনে করে যে কিছুই নাই, তাহলে আপনার এটা রাজনীতির দাম নাই। কিন্তু আপনার নাই, কিন্তু রাজনীতিতে মানুষ মনে করে যে আপনি বিরাট কিছু, তাহলে এটার ইম্পর্টেন্ট। রাজনীতিতে পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি। এখন ভারতবর্ষের বিশ্ব রাজনীতির পারসেপশন হচ্ছে জামাত অসম্ভব কিছু। এইভাবে পারসেপশন তৈরি হলে তো জামাত এই পারসেপশনে কিনে ক্ষমতায় চলে যায়।